নমস্কার, শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি মাঠে। আর মাঠে আসার কারণ দুটো আছে। একটা হচ্ছে ধান এখন কিন্তু অনেকটা মাঠ দেখাও হবে, আর তোমার আর একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এখন কিন্তু জমিতে সবাই জল কেটে দিচ্ছে। এবার কিন্তু আমরা যে বর্ষা যে কাঠ মাছগুলো থাকে না, এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তোমরা মাছ ধরবো, মাছও ধরবো আর ধান দেখাও হবে। মানে কি কথাই বলতে গেলে রথ দেখা হবে, কলা বেচাও হবে, দুটি একসঙ্গে। কি চলো দেখ না করে, অনেকই শীষ বেরিয়ে গেছে, অনেকই বেরোচ্ছে। আর মাত্র ধান কাটতে 15 থেকে 20 দিন নাকি? একদম একদম। চলো চলো আমাদের উদ্দেশ্যে আমরা যাই। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ দেখবেন। আর চলুন কি কি মাছ পাই না পাই আমাদেরকে শেয়ার করবো অলরেডি, আর সমস্ত কিছু আমাদেরকে দেখাবো। আসুন আপনারাও। গান গাও তো, একটা গান গাও, একটা গান গাও তো। গান কি করে গানবো? গান তো জানি না আমি। তুমি কিচ্ছু জানো না। দেখি কোন মাঠে মাছ পাওয়া যায়। একদম একদম। চলো 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 বৌমা, কোন মাঠে মাছ পাওয়া যায়? চলো 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 চলো। খুশি খুশি আয় দিদি, খুশি দিদি আসো, খুশি দিদি। আমরা মাঠে চলে এসেছি, আর আমাদের জমিগুলো বেশ দেখে নিলাম। ধান মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় না। তা চলুন আমাদের জমিতে কিন্তু আমরা মাছ ধরবো, লোকের জমিতে মাছ ধরবো না প্রথমত। আর ধানটাকে বাঁচিয়ে কিন্তু মাছ ধরবো, ধানটাকে নষ্ট করবো। চলো চলো ঠাকুমা, সামনে কিন্তু ঠাকুমা মাছ পাচ্ছ না গো, আমি পেয়েছি একটা। পেয়েছো? হ্যাঁ। বাহ, কই? এই পুঁটি মাছ, পুঁটি মাছ। রাখো রাখো রাখো, ধানটাকে নষ্ট করো, ঠিক আছে? হ্যাঁ। আমি তো ভাই এক করি। কত বড় ব্যাং, মাছ ধরে ব্যাং ধরেছে। চলো চলো মাছ পাবো, মাছ পাবো। সত্যি বন্ধুরা, আগেও কিন্তু আমরা বন্ধু মিলে সবাই মাঠে এরকম আসতাম, আর এই জমির মধ্যে মাছ কিংবা নালার মধ্যে জল হিসেবে মাছ ধরতাম। সত্যি সে পুরোনো ফিলিংসটা কিন্তু এখন বুঝতে পারছি, আনন্দ লাগছে। কিন্তু মাছ আমি একটাও পাচ্ছি না। কাকিমা, তুমি কোথায় লুকিয়ে আছো গো? মাছ পাচ্ছ? পড়ে গেল, চলে গেল, পড়ে গেল, চলে গেল। এই দেখো একটা মাছ পেয়েছি। কই কই কই, দেখি দেখি। কই মাছ? এই নিও, কই মাছই ধরেছে। আমি বলছি কই কই, দেখি কই পেয়েছো? বাহ, দাদা দাদা, কইয়ের মধ্যে দাও। এই দেখো, তুই না বেশি লবত করিস। হ্যাঁ, যদি পালিয়ে যায় আমি কি করবো? বুঝছো? সে কি পাওয়া যায়? এত না না, ওর হাতে মাছ পালাবে না। ধরেছি আবার, কত কষ্ট। আমাকে দিও না, আমাকে দিও না। বাহ 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 বাহ, ঠাকুমা এটা পুঁটি মাছ। দাও 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 দাও। বাহ, 4-5টা হয়ে গেলে আমাদের হয়ে যাবে। ও আনন্দে আনন্দ, আর সবুজে সবুজ চারিদিকে, গার্ডেন গার্ডেন, কিন্তু পুরো हो गया। মা পেয়েছো? না পাই নাই, মাঠ আবার মাঠ। বৌদি তো একদম সত্যি তো, বাহ বৌদি ভালো পারে রে। বৌদি একদম একটার পর একটা মাছ ধরেই যাচ্ছে। না না, আমি এক্সপার্ট, একটার পর একটা মাছ আমি ছাড়াচ্ছি হাত দিয়ে। তুমি ঢেঁড়ো ঢেঁড়সই ওঠি আমি, ধরতে পারছি না। পেয়েছো ঠাকুমা? পেয়েছো? আর একটা পেয়েছি কই মাছ। বাহ, আর কই মাছ? হ্যাঁ। ও শুধুই কই আর কই, কই আর কই। দেখুন বন্ধুরা, এই মাঠে বেশি কই মাছ রই। এই দেখো দুটো ধরেছি। দুটো? হ্যাঁ, একটা চেং মাছ আর একটা কই মাছ। দাও দাও, বড় বড়। ওয়াও, সত্যি। ও মা, এই দাও। বাস, আমার দায়িত্ব একটাই, আমি এটাকে ধরে থাকবো। বাস, আমিও একটা পেয়েছি। বাহ বাহ বাহ, দাও দাও দাও। কই মাছ মা? ধানগুলা ধান নষ্ট করলে হবে না, ধান নষ্ট করলে হবে না।
পেয়েছো নাকি আবার? হ্যাঁ আবার হ্যাঁ আমি জানি তো। কই মাছ পেয়েছি। আবার কই মাছ, বাহ। ও মাছ কিন্তু আমরা মোটামুটি বাড়ি খাওয়ার মতো অনেকটাই পেয়েছি। এই দেখুন বন্ধুরা, বড় চ্যাং, এটা হচ্ছে লাঠা, আর দেখুন এক সাইজের কই। এই দেখুন কই মাছ একদম, এই দেখুন কই মাছটা অনেকটাই পেয়েছি। যাই হোক, অনেকটা মাছ ধরা হয়ে গেছে, এখন আর মাছ দেবো না, কারণ অনেকটা রোদ চলে এসছে। এখন বাড়ির দিকে যাব, আর বাড়িতে গিয়ে এই মাছ দিয়ে আপনাদেরকে সুন্দর একটা রেসিপি কিন্তু শেয়ার করব। এই দেখুন, ও মাছগুলো এবারে ফ্রেশ করে নিয়েছি মাছগুলো। এবারে দেখুন, তার মধ্যে কিন্তু পুঁটি আছে, কিন্তু আমার পছন্দের মাছ একটা পাই নাই, এটা হচ্ছে ডার্কি মাছ, ওটা পাই নাই। দেখুন কইগুলো, আমি জানতো কই, ও দারুণ, নাইস নাইস নাইস। আর এই দেখুন লাঠা, এই চ্যাং মাছটা ভালো সাইজ, ও নাইস নাইস। করে নিয়েছি অলরেডি, আর জমি দেখে ফেলেছি, এখন বাড়ির দিকে রওনা। চলো চলো ও মা, আসো গো, চলো। চল দিদি, খুশি, চলো চলো খুশি। অনেক বেলা হয়ে গিয়েছে, আর সবারই খিদেও লেগে গিয়েছে, তাই এদিকে আমি আগুন জ্বালিয়ে নেবো, ওইদিকে মশলা পেটে নেবে, মা ওইদিকে মাছগুলোকে শেষ করে নেবে। চলো শুরু করো। আরে কাটা আছে, এই তাড়াতাড়ি আমি বাঁচতে পারবো? আস্তে করো, শোনো, তোমার মাছ বাঁচতে না, আমি মাছখানে পটল ভেজে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আমার মাছগুলো সব পালিয়ে হ্যাঁ, গেছে। ওই একটা পালিং গেছে সামনে দিকে। আমি কি করে বাঁচবো এই মাছগুলোকে? দেখো আস্তে আস্তে করো। সব পালিয়ে যাচ্ছে, সব জ্যান্ত মাছ না, এই দেখো। আর সত্যি টাটকা মাছ না, মানে কি মাঠ থেকে ধরে নিয়ে আসা, ও মজাই আলাদা। তোমার দিকে যাচ্ছে। আমার দিকে এসো না, আমার দিকে আগুন আছে। দেখো, ওদিকে চলে গেছে বাবা। হ্যাঁ। আর সত্যি বন্ধু কি বলবো, এত সুন্দর মাছ। এই দেখো দেখো দেখো, তোমার আমার ছিলে না চলে যায়। না না ও মা, ওই ঝুড়িতে ভরো, একটা করে বার করো, ঝুড়িতে ভরো। একটা করে বাঁচতে হবে। ঠিকই বলেছে এটা, হ্যাঁ ঝুড়িতে ভরো। নাহলে আমি বাঁচতে পারবো না। না, ওইগুলোকেই ধরতে ধরতে একবার পেরিয়ে যাবে। তাই বটে। আর মরি বেটে নেব। পটল ভেজে নিয়েছি, আর সেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন কই মাছগুলোকে ভেজে নেবো। আর সত্যি বলতে কী বলবো, কইগুলো একই সাইজ, একদম ছোটো ছোটো কই, সুন্দরভাবে ভেজে নেবো। মাছ সুন্দর ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ছোটো মাছ, বেশি ভাজবো না। মাছ ভেজে তেলে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচুনো পেঁয়াজ নাও, সুন্দর পেঁয়াজটা কষা, ঠিক আছে? হ্যাঁ এক সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, এখন দেবো আদা বাটা আর রসুন বাটা। না তুমি নাড়বে না আমি নাড়বো? আমি আচ্ছা, কারণ আজকে আমরা দুজনেই কিন্তু শুনতে নিয়েছি। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, নাও মিডিয়াম সাইজের টমেটো নাও। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর কষানো হয়ে গেছে, এখন দেবো লবণ, হলুদ, কাশ্মীরি আর একটু লাল লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, নাও। পরিমাণ মতো ঝোল, জল দিয়ে ঝোলটা আমি করে নেব। ঝোল সুন্দর ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভিজে রাখা মাছ দিয়েছে না মাছ, দিয়ে দাও, না সবটা দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে দাও। বাস। তো আমাদের মাছের ঝোল রান্না হয়ে গেছে অলরেডি, আর সবাই বসে পড়েছি থালা নিয়ে। আর আমার গিন্নি বলছে তোমরা আগে খাও, তারপর আমি পরে খাবো। চলো শুরু করো। পটল ভাজা, পটল ভাজা, এই তো বেগুন ভাজা, বুঝতে পারলে? ঠিক আছে, পটল ভাজা। হ্যাঁ, ঠাকুমা কালকে যাবো মাছ ধরতে, ঠিক আছে? আর লম্বা লম্বা লেজবেলা মাছ ধরছিল নাকি? হ্যাঁ, লেজবেলা মাছ। লেজওয়ালা মাছ মানে বুঝতে পারলাম না। মাছ মানে বুঝতে পারছো না, ওই মেট্রেলিসা।
বুঝেছো, মিতালি সাপ পেয়েছিল তোমার ঠাকুমা। আমি বুঝি আমি এবার কি হয়ে গেল কত বড়? এত বড়। বসলো হ্যাঁ, লম্বা পাড়া এই আর তোমার বউ বয়ে পালিয়ে গেছে। তবে সত্যি বৌমা আমার মাঠে মাছ ধরতে খুব পারে। যেগুলো মাছ ধরেছে না ওই বেশি ধরেছে। মাঠে মাছ ধরতে মানে খুবই মানে এক্সপার্ট। হ্যাঁ, আর যদি সাপ যদি পাই ভয়ে পালিয়ে যায়। সব থেকে বেশি ঠাকুমা কেমন হয়েছে? ভালো হতো। ভালো হয়েছে? মাছে কাটা আছে? আচ্ছা আচ্ছা বেশ খাও। এখন পটল ভাজা খাবো। পটল ভাজা? মা তাড়াতাড়ি খেয়ে নাও, ঠাকুমা খেয়ে নাও, কারণ আমাদের যে ক্যামেরা ধরে আছে তাকে খেতে হবে। এই যে আমার গিন্নি ওর কোনো খাই না, ও বলছে তোমরা খাও তো আমরা খাবো। ঠাকুমা লঙ্কা লাগবে? না সত্যি ঝাল তো সত্যি টাটকা মাছ মাঠে ধরা মানে ধরতে যেমনি আনন্দ, খেতেও তেমনি স্বাদ। স্বাদ অপূর্ব, অসাধারণ। কিন্তু ভালো হয়েছে। এই জিনিসটা কিন্তু এই বছরই শেষ, আবার আসতে বছর কি হ্যাঁ, আবার পরের বছর বর্ষাতে, কারণ বর্ষা সিজনটা চলে গেছে। এখন জমি থেকে সব জল কেটে দিচ্ছে, জমি ধান পেকে চলে পাকতে শুরু করে দিয়েছে অলরেডি। তো আজকের ভিডিও বেশি বাড়ছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ। তখন